नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। अनेकेई आमाके बोलछेन जे तादेर जबा गाछेर कुঁড়ি झरे जाच्छे। तो जबा गाछेर कुঁড়ি झरा समस्याटी किभाबे समाधान करा जाबे खूब सहजेर मध्य आजकेर भिडियोते आमी स्टेप बाई स्टेप सेई ब्यापारटा निये एकदम आलोचना करब। भिडियोटी शेष अब्दि आपनारा देखबेन, भालो लागले एकटी लाइक देबेन। चैनेले जारा नतुन एसेछेन तारा प्लिज चैनेलटिके सबस्क्राइब करे माई रोज गार्डन परिवारेर सदस्य हবেন। देखुन बंधुरा जबा गाছে কুঁড়ি ঝরার যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, এই কুঁড়ি ঝরার ব্যাপারটা কিন্তু আজকে হচ্ছে এমনটা নয়, এটা বহুদিন থেকেই এই প্রবলেমটার কথা আমরা শুনছি। অনেকবার আমরা এটা নিয়ে ভিডিও করেছি এবং প্রত্যেকবারেই আমরা দেখেছি যে ট্রিটমেন্ট একটা দুটো থাকে, সেই দুটো একটা ট্রিটমেন্ট করার পরেই কিন্তু আমাদের জবা গাছের কুঁড়ি ঝরার যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা কিন্তু কমে যায়। প্রথম কথা, কেন জবা গাছের কুঁড়ি ঝরে? ফার্স্ট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ওয়েদারের জন্য অনেক সময় জবা গাছের কুঁড়ি ঝরে, বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে গরম বা ঠান্ডা গরমের মাঝামাঝি একটা অবস্থা চলে আসে। তো এই রকম যখন টেম্পারেচারটা ওঠানামা করে সেই সময় দেখবেন জবা গাছের কুঁড়ি ঝরার ব্যাপারটা বেশি হয়। এখন জবা গাছে কেন কুঁড়ি ঝরছে এই প্রসঙ্গে বলবো যে এখন সারাদিন প্রচণ্ডভাবে রোদ দিচ্ছে, হঠাৎ করে বিকেলের টাইমে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে টাইমগুলো, এই টাইমগুলোর জন্য কিন্তু এখন কুঁড়িটা বেশি ঝরছে। এবারে জবা গাছে কুঁড়ি ঝরা কীভাবে আমরা বন্ধ করতে পারবো, না এটা বন্ধ করতে পারবো না সেই ব্যাপারটাও জানতে হবে। দেখুন, অবশ্যই যেটার কোনো প্রবলেম আছে সেটা সলিউশন আছে। তাই জবা গাছের এই যে প্রবলেমটি এখন হচ্ছে এটার কিন্তু সমাধান আছে। সেকেন্ড, আরেকটা ব্যাপারের জন্যও কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরে, যেটা যে কোনো টাইম হতে পারে, সেটা হচ্ছে পোকামাকড়ের অ্যাটাক। তো বিশেষ করে আমরা দেখেছি মিলিবাগ, সাদা সাদা দেখবেন জবা গাছে পুরো একদম ছেয়ে গেছে, তো সেটা এই তুলোর মতো সাদা সাদা যদি থাকে সেটা জানবেন মিলিবাগ। তো মিলিবাগের অ্যাটাক হয়ে গেলেও কিন্তু জবা গাছের কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে। কারণ মিলিবাগ কী করে, মিলিবাগ হচ্ছে পাতার এবং ফুলের যে বোঁটা অংশটি থাকে তার রসটা শুষে শুষে খেতে থাকে। রসটা যখনই শুষে শুষে খায় এই মিলিবাগ, তখনই ওই বোঁটার অংশটা দুর্বল হয়ে যায় এবং বোঁটাটা কিন্তু গাছ থেকে খুলে যায়। তো তার কারণেও কিন্তু কুঁড়ি ঝরে। এবারে ফার্স্ট যেটা ব্যাপার, অর্থাৎ ওয়েদারের জন্য হচ্ছে বা আমাদের যেটা সেকেন্ড ব্যাপার পোকার জন্য হচ্ছে, ট্রিটমেন্টটা আমি যেরকমভাবে করতে বলছি সেই রকমভাবে যদি করেন নিশ্চিতভাবে জবা গাছের কুঁড়ি ঝরার ব্যাপারটা চলে যাবে। তবে যেহেতু একটা প্রবলেম শুরু হয়ে গেছে হঠাৎ করে, মানে একদিন আমি পরিচর্যা করলাম আর তার পরের দিনে গিয়েই যদি আমি ভাবি আমার গাছে সব কুঁড়ি থেকে যাবে, এমনটা তো হবে না। কিছু কিছু কুঁড়ি ঝরবে, আস্তে আস্তে ব্যাপারটা কমবে, একটু টাইম দিতে হবে। তবে টাইম দিয়ে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু কুঁড়ি ঝরা ব্যাপারটা চলে যাবে। প্রথম কথা বলি, জবা গাছের জন্য আমি যে মিক্স ফুড ডি বানাতে বলি, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সরিষার খোল আর তার সাথে ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে নিয়ে নিন এবং এই জিনিসগুলোকে একসাথে মিক্সড করুন। প্রত্যেক 10 দিন পরে পরে 1 চামচ করে, চা চামচের 1 চামচ করে গাছে খাবার দিন। টবের কানা ঘেঁষে খাবারটা দিয়ে দিন। মোটামুটি 5 দিন 6 দিন পরে হালকা করে মাটিটাকে খুশিয়ে দিন। পরিমাণ মতো গাছে জল যেটা লাগে সেটা দিন। দেখবেন আপনার গাছের পুষ্টির অভাব হবে না। জবা গাছে যদি পুষ্টিটা ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরার ব্যাপারটা অনেকটা কম হবে। যে কোনো প্রবলেম যখন হয় অপুষ্টিজনিত কারণে সেই প্রবলেমটা ফার্স্ট স্টার্ট হয়। তাই যদি আমরা ঠিকঠাকভাবে এটা করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবো। এবারে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস আপনাকে দিতে বলবো। দেখুন, এই যে জিনিসটা, এটা হচ্ছে টোটাল B20, এটা হচ্ছে বোরন সার। তো বোরন সারের কাজ কি? বোরন সারের কাজ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করে এবং যে কুঁড়িগুলো হয় সেই কুঁড়িগুলোর বোটা অংশকে শক্ত করতে সাহায্য করে। তাই আমরা সবাই বোরন সার ইউজ করার কথা বলি। জবা গাছে যদি মাসে একবার করে বোরন সার আমরা দিতে পারি সেক্ষেত্রে কুঁড়ি ঝরার যে ব্যাপারটা হচ্ছে অনেকটাই কমে যাবে, একদম বলতে পারেন না বরাবর হয়ে যাবে। তো এই যে বোরন সার, এই বোরন সার আপনারা যে কোনো কৃষি ভাণ্ডারে খুব সহজে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন যে সাইটগুলি আছে সেখান থেকেও কিন্তু খুব সহজে বোরন সার আপনারা নিয়ে আসতে পারবেন। তো বোরন সার যেটার মানে মেন ব্যাপার সেটা হচ্ছে কখন দিতে হবে। কারণ একটা জিনিস আমরা যখন কিছু গাছে দেব যে কোনো টাইমে দিলে কিন্তু
ঠিকঠাক কাজ হবে না, বা অনেক সময় কি হবে, গাছের ক্ষতি হয়ে যাবে। বোরন সার যেমন একদিকে খুব ভালো রকমের আমাদেরকে রেজাল্ট দেবে, তার পাশাপাশি যদি একটু ভুলভাল কাজ করি সেক্ষেত্রে পাতা পুড়ে পুড়ে যেতে পারে। যে সমস্ত নতুন নতুন শ্যুটগুলো আসছে গাছে, সেই সমস্ত শ্যুটগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা আমাদের যে গাছে কুঁড়ি থাকবে অনেক অনেক, সেই কুঁড়িগুলো কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে। তাই বোরন সার ব্যবহার করবেন অত্যন্ত সতর্কতার সাথে। আমি যেরকমভাবে ডোজ বলছি, অর্থাৎ 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হয় বোরন সার। এর চেয়ে বেশি ডোজ কোনোভাবেই দেবেন না। বোরন সার দেওয়ার পরেই, মানে 2 দিন 4 দিন 5 দিন পরেই দেখবেন ভালো রেজাল্ট আপনার গাছে আসছে। তো অনেকে বাড়তি উৎসাহিত হয়ে যান, বোরন সার দিতে থাকেন, বারবার দিতে থাকেন। তো এই রকম করা যাবে না। যে কোনো জিনিসের যেমন একটা ভালো দিক আছে, অবশ্যই একটা খারাপ দিক আছে। তো বোরন সারের ভালো দিক হচ্ছে গাছে প্রচুর ফুল নিয়ে আসতে সাহায্য করবে, এবং যে সমস্ত কুঁড়িগুলো হবে সেই সমস্ত কুঁড়িগুলো কিন্তু ঝরবে না। কিন্তু এই সার যদি বেশি দিয়ে দেন সেক্ষেত্রে আবার প্রবলেম হয়ে যাবে, আমি আগেই বললাম। তো এটা কখন দিতে হবে? বোরন সার যখন আপনাকে দিতে হবে তখন একটু মেঘলা ওয়েদার থাকলে ভালো হয়। তবে মেঘলা ওয়েদার সব দিন থাকবে এমন তো আর কোনো কথা নেই। তো মেঘলা ওয়েদার যদি না পান, অন্তত 5টা থেকে 5:30টার মধ্যেই আপনাকে কিন্তু সকালে বোরন সার ইউজ করতে হবে। বোরন সার রাত্রেবেলায় বিকেলের দিকে ইউজ করা ঠিক নয়। বোরন সার আপনাকে মোটামুটি সকালের টাইম ইউজ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বোরন সার আপনারা ব্যবহার করুন মাসে একবার ব্যবহার করলে যথেষ্ট, ইচ্ছে বেশি করতে হবে না। আর একটা জিনিস বলবো, যেটা গাছে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসতে সাহায্য করবে, এবং গাছের যে সমস্ত কুঁড়িগুলো হবে সেই সমস্ত কুঁড়িগুলোকে কিন্তু ঝরতে দেবে না, অনেকটাই প্রোটেকশন দেবে। সেটা হচ্ছে এই ভিটামিনটি, এটির নাম হচ্ছে মিরাকুলান। পিজিআর কথার অর্থই হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো মিরাকুলান কম দামের মধ্যে একটা ভালো আমাদের ভিটামিন। এটা ডোজ হচ্ছে 2 ml 1 লিটার জলে, ঠিক আছে। সকালে হালকা মিষ্টি রোদের মধ্যে কিন্তু এটা স্প্রে করতে হবে। মোটামুটি টাইমটা হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে, কারণ তার চেয়ে বেশি দেরিতে দিলে প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে। বেশি রোদে যদি দেন তাহলে পাতার সাথে দীর্ঘক্ষণ স্টে করবে না। পুরো যে স্প্রেটা আমরা করছি সঙ্গে সঙ্গে রোদের তাপে সেটা উবে যাবে, ফলে কাজটা ঠিকঠাকভাবে হবে না। কিন্তু যদি 7টা থেকে 7:30টার মধ্যে করতে পারি, খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব। এটা আপনাকে 10 দিন পরে পরে একবার করে দিতে হবে, ঠিক আছে। মিরাকুলান নামটা ভালোভাবে লিখে রাখুন। মিরাকুলান দোকানে গিয়ে কৃষি ভাণ্ডারে বলবেন, মিরাকুলান পেয়ে যাবেন। অনলাইন সাইডে মিরাকুলান পাওয়া যায়। খুব ভালো একটি কিন্তু পিজিআর। 50 ml এর দাম 45 টাকা। কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 100 ml এর বোতল আছে, 250 ml এর আছে। তবে আমি যারা ছোট ছোট বাগান করছে তাদেরকে বলবো যে 50 ml এর কিনুন, আগে দেখুন কীরকম রেজাল্ট হচ্ছে, জিনিসটা প্রোডাক্টটা কেমন, এই ব্যাপারগুলো দেখে পরেই আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীকালে এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন কিনা। আমি সেই সমস্ত প্রোডাক্টের কথাই বলি ভিডিওতে, কারণ যেগুলোতে ভালো কাজ হয়। কোনো কোম্পানির সাথে আমার কিন্তু কোনো রকম মানে কিচ্ছু নেই, লাভের কিছু নেই, ঠিক আছে। যেটা ভালো হয় সেটাই আপনাদেরকে বলি। জাস্ট আমি একজন বাগানি, আপনাদেরকেও আমি চাই যে আপনারা সবাই বাগান করুন, এবং যতটা ভালোভাবে বাগান করা যায়। আমরা সবাই কিছু কিছু জিনিস শিখছি। আমার গাছও প্রথমে কুঁড়ি ঝরতো, এখন সেটা আমি বন্ধ করতে পেরেছি, আপনারাও পারবেন। তো এইরকমভাবেই কিন্তু হচ্ছে। আর একটা জিনিস যেটা বললাম, মিলিবাগের যদি আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তো কীটনাশক দিতে হবে। কীটনাশক হিসাবে আপনি দেবেন ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের একটি ওষুধ, সেটির নাম হচ্ছে কনফিডার বলে একটি ওষুধ পেয়ে যাবেন, যেটা নেবেন 1 ml, আর তার সাথে দেবেন সুপার সোনাটা 2 ml। একসাথে 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবেন, বিকেলের টাইমে স্প্রে করবেন। অবশ্যই কিন্তু বিকেলের টাইমে স্প্রে করবেন। এটা কিন্তু খুব তীব্র কীটনাশক, অনেক উপকারী কীটপতঙ্গের মানে মৃত্যু ঘটবে এই কীটনাশকটি প্রভাবে। তাই আমরা চাইব যখন আমাদের গাছে অন্যান্য উপকারী কীটপতঙ্গ থাকবে না তখনই আমরা মোটামুটি এটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের কোনো পরিবেশের ক্ষতি না হয়। তো বন্ধুরা, এই কীটনাশক দিলে পরেই আপনার গাছের মিলিবাগ সব রিমুভ হয়ে যাবে, এবং কুঁড়ি ঝরার যে ব্যাপারটা হচ্ছে সেটাও হবে না। মেনলি পুষ্টিজনিত কারণেও কুঁড়ি ঝরতে পারে, তার জন্য আমি খাবার দিতে বলেছি। তারপরে আমি বোরন সার এর অভাবে যদি কুঁড়ি ঝরে সেই ব্যাপারটা নিয়েও আমি ট্রিটমেন্ট দিলাম, এবং তার পাশাপাশি আমি পিজিআরের কথাটাও বললাম।
এবং মিলিবাগের যে ব্যাপারটা সেটাও বলে দিলাম। তো সব মিলিয়ে যদি এই পরিচর্যাটা করা যায় আমাদের জবা গাছে কিন্তু কুঁড়ি ঝরবে না 100%। তো এইরকমভাবে করতে থাকুন। যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর ভিডিওগুলি কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।